আসসালামু আলাইকুম। আল ইমরান কুক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি আজকে আবার নতুন অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমি গরুর মাংস দিয়ে আপনাদেরকে হালিম রান্না করে দেখিয়েছি। আজকে আমি চিকেন দিয়ে হালিম রান্না করে আপনাদেরকে দেখাবো। আর হালিম রান্না করতে কি কি উপকরণ নিয়েছি সেটা আমরা রান্না করতে করতেই দেখে নেব। প্রথমে আমি হালিম মিক্সটা কেটে পানিতে ভিজিয়ে নেব। হালিমের প্যাকেটটি খুলে হালিম মিক্সটি বের করে নেব। এখানে হালিমের প্যাকেটের মধ্যে দুইটা প্যাকেট থাকে, একটা হালিম মিক্স আর একটা হালিম মশলা। এখন আমি হালিম মিক্সটা কেটে বাটির ভিতরে 1 লিটার পানির মধ্যে ভিজিয়ে নেব। হালিম মিক্সের ভিতর অবশ্যই কিন্তু গরম পানি দিতে হবে। আমি এখানে কিন্তু গরম পানি দিয়েই ভিজিয়ে রাখলাম। এই হালিম মিক্সটা কিন্তু গরম পানির ভিতর 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আমি চাপা দিয়ে ভিজিয়ে রেখে দেব 1 ঘন্টা। আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেব। হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তাটা ভেজে নেব। বেরেস্তার জন্য আমি পেঁয়াজটা কিন্তু গোল গোল করে কেটে নিয়েছি। পেঁয়াজের বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে, গোল্ডেন কালার হয়ে এসেছে। এখন আমি পরিবেশনের জন্য কিছুটা পেঁয়াজের বেরেস্তাটা উঠিয়ে নেব। আমি এখন পেঁয়াজ বেরেস্তার ভিতর কেটে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেব। হালিমের মশলা দিয়ে দেব 2 চামচ। হালিমের মশলাটা আর পেঁয়াজ বেরেস্তা চিকেনটা আমি খুব ভালো করে নেড়ে কষিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তা চিকেন আর হালিমের মশলাটা আমি খুব ভালো করে নেড়ে কষিয়ে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা আর হালিমের মশলাটা কিন্তু চিকেনের মধ্যে খুব ভালো করে মিশে গেছে। আমি কিন্তু কোনো মশলা দেইনি। এরপর আমি এর ভিতর সমস্ত মশলাগুলো এখন অ্যাড করব। পেঁয়াজ বাটা দিয়ে দেব। আদা আর রসুন একসঙ্গে বেটে নিয়েছি দিয়ে দেব। শুকনা মরিচ বাটা দিয়ে দেব। জিরা বাটা দিয়ে দেব। ধনিয়া বাটা দিয়ে দেব। দারচিনি আর এলাচ ফল একসঙ্গে বেটে নিয়েছি দিয়ে দেব। হলুদের গুঁড়া দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। সমস্ত মশলা আমি এখন খুব ভালো করে নেড়ে কষিয়ে নেব চিকেনটা। সমস্ত মশলাটাই আমি চিকেনের সঙ্গে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প একটু পানি দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এখনো কিন্তু চিকেনের ভিতর অল্প পানি আছে। আমি এখন ভিজিয়ে রাখা হালিমের মিক্সটা চিকেনের ভিতর দিয়ে দেব। হালিম মিক্সটার চাপা খুলে নিয়ে নেব। পানিটা দেখুন সবই কিন্তু শুকিয়ে গেছে। আর হালিমের মিক্সটাও কিন্তু দেখুন কেমন ঘন হয়ে গেছে। এখন আমি চিকেনের ভিতর দিয়ে দেব। হালিম মিক্সটা চিকেনটা আমি খুব ভালো করে নেড়ে কষিয়ে নেব। চিকেন আর হালিমের মিক্সটা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব। হালিম মিক্সে কিন্তু একবারেই পানি দিয়ে দিতে হয়, বারে বারে কিন্তু পানি দেওয়া যায় না। এখানে কিন্তু এক প্যাকেট হালিম মিক্সের জন্য 1 লিটার গরম পানি দিয়ে দিতে হয়।
হালিম রান্না করতে কিন্তু অনেক সময় লাগে। এটা কিন্তু অনেক সময় সাপেক্ষের ব্যাপার। সময় ধরে ধৈর্য সহকারে কিন্তু হালিমটা রান্না করে নিতে হয়। আর হালিম রান্নার এই যে এখন আমি কিন্তু পানি দিয়ে দিছি। এরপরে কিন্তু চুলার জালটা আমি একেবারেই লো ভোল্টেজে রেখে হালিমটা রান্না করব। আর বারে বারে কিন্তু চাপা খুলে হালিমটা নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। আমি এখন চাপা দিয়ে চুলার জালটা কম আঁচে রেখে রান্না করব হালিমটা। চাপা খুলে আমি এখন হালিমটা দেখে নেব। আমি এখন নেড়ে দেব। হালিমের পানিটা ফোটা দেখলেই আপনারা বুঝতে পারছেন যে আমি চুলার জালটা আসলে কেমন রেখেছি। এইভাবে কিন্তু চুলার জালটা রেখে হালিমটা রান্না করতে হবে। তো হালিমটা চাপা দিয়ে দেব। আমি আরেকবারও হালিমের চাপাটা খুলে দেখে নেব। আমি নেড়ে দেখব যে হালিমটা হয়েছে কিনা। এখনো কিন্তু হালিমটা হয় নাই, আর একটু হলেই কিন্তু হয়ে যাবে। প্রায় কিন্তু হয়ে গেছে, যে দেখুন ঘনত্বটা চলে এসেছে। আমি আবারও 5 মিনিট চাপা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, আমি আবারও চাপা খুলে দেখে নেব হালিমটা। এই যে দেখুন উপর দিয়ে কিন্তু তেল ভেসে উঠেছে, তার মানে হালিমটা কিন্তু হয়ে গেছে। হালিমের মশলা 1 চামচ দিয়ে দেব। ভাজা গুঁড়া মশলা 1 চামচ দিয়ে দেব। সমস্ত মশলাগুলো আমি এখন হালিমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। হালিম রান্না কিন্তু আমার শেষ, আরেকটি স্টেপ বাকি আছে। এই স্টেপটি হলেই কিন্তু হালিম রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। হালিম রান্নার আরেকটি স্টেপ বাকি আছে বলেছি, সেই স্টেপটি হচ্ছে হালিমে এখন আমি বাগার দেব। হালিমে বাগার দিলেই কিন্তু হালিমের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি প্যানে তেল দিয়ে দিলাম। বাগারের জন্য আমি এখানে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি, শুকনা মরিচ নিয়েছি, আর নিয়েছি গোটা জিরা। আমি এখন তেলটা গরম হয়ে গেছে, তেলের ভিতর দিয়ে দেব। শুকনা মরিচ আর রসুন কুচি আমার খুব ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি হালিমের ভিতর দিয়ে দেব। রসুন কুচি আর শুকনা মরিচ আমার খুব ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেছে। এসে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি হালিমের মধ্যে দিয়ে দেব। মশলাটা আমি হালিমের সঙ্গে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব। হালিমটা কিন্তু আমার একেবারেই পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এই চিকেনটা যত ভালো করে হালিমের সঙ্গে সিদ্ধ হয়ে মেখে যাবে, ততটাই কিন্তু হালিমটা খেতে স্বাদ হবে। এখন আমি নামিয়ে নেব। আমি হালিমটা পরিবেশনের জন্য কিছু উপকরণ নিয়েছি। উপকরণের মধ্যে হচ্ছে, আমি এখানে টমেটো কুচি করে কেটে নিয়েছি, এখানে ধনেপাতা কুচি করে কেটে নিয়েছি, এখানে আমি নিয়েছি কাঁচা পেঁয়াজ কুচি আর লেবু, এখানে টমেটো কুচি করে কেটে, আমি এখানে শসা কুচি করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। প্রথমে আমি হালিমের ভিতর পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেব। শসা কুচি দিয়ে দেব। টমেটো কুচি দেব। পেঁয়াজ কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে দেব। কাঁচামরিচ কুচি উপর দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী, স্বাদ অনুযায়ী কাঁচামরিচটা দিতে পারেন।
দিয়ে দেব। আমি একটা বাটি সাজিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। আমি শেষ করে দেব। আমি কিভাবে হালিম রান্না করলাম আপনারা তো দেখলেন। আপনারাও আশা করি আমার এই রেসিপি অনুসারে বাড়িতে হালিম রান্না করলে ইনশাল্লাহ অনেকটা ভালো হবে। আমার এই হালিম রান্নার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাদের চ্যানেলের নিত্য নতুন এইভাবে রান্নার রেসিপি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।